এই এসি লোকালের প্রথম দিনে ভিড় হচ্ছে কিছু এইরকম। এদিকে একজন ফাইন হচ্ছে, আবার এদিকেও কিন্তু ফাইন চলছে। আচ্ছা স্যার, একটা মানে ইনফরমেশন জানার ছিল, মানে নর্মাল যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই নর্মাল যে সমস্ত হকাররা রয়েছে তারা ওঠে, এই এসি লোকালে কি উঠতে পারবে তারা? আজকে প্রথম দিনে কিন্তু টিকিট পরীক্ষা করাটা চলছে, ঠিক আছে। এবার রানাঘাট থেকে বনগাঁ যেতে পারবেন এসি লোকালে চেপে। এই ভ্রমণের প্রথম দিনের প্রথম ফাইন হতে চলেছে এটি। 150 টাকা খরচ করলাম রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যাওয়ার জন্য। হাই, গুড মর্নিং। থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কি নিয়ে। আমরা কিন্তু এবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে খুব সুন্দরভাবে চলে যেতে পারবো শিয়ালদহ, তা আবার কিসে করে? এসি লোকালে করে। হ্যাঁ, এসি লোকাল আজকে থেকে কিন্তু সার্ভিস স্টার্ট করবে পুরোপুরি রানাঘাট বনগাঁ হয়ে শিয়ালদহ, যার জন্যই আমি এখন আসলাম এই রানাঘাট রেলওয়ে স্টেশনে। 6টা বেজে 51 মিনিট হয়ে গেছে, 7টা বেজে 11 মিনিটে ট্রেন ছাড়ার টাইম। আগে টিকিটটা করি, তারপর সমস্ত কথাবার্তা হচ্ছে। সকালবেলা টিকিট কাউন্টারে এত পরিমাণে লাইন, তাই বাইরে চলে আসলাম। ইউটিএস অ্যাপস এর মাধ্যমে আমরা টিকিটটা আগে করব। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কীভাবে টিকিট করবেন। আপনার যে ডেস্টিনেশন রানাঘাট, যাব আমরা শিয়ালদহ। ওকে, গেট। এবার আমরা কোন জায়গায় যাবো? যেহেতু আজকে বনগাঁ হয়ে যাব, টোটাল হচ্ছে 109 কিলোমিটার। এবার আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু এসি ট্রেন। ওকে, আদার্স পেমেন্ট আরেকবার। এখন চলে আসলো। এবার ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হবে আমার। দেখুন, ঠিক এইভাবেই আপনাদের যে টিকিট সেটাই হবে। এবার আমাকে 150 টাকা জাস্ট পেমেন্ট করতে হবে। 150 টাকা পেমেন্ট কমপ্লিট। মানে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যেতে গেলে 150 টাকা খরচ করতে হলো। এই হচ্ছে টিকিট রানাঘাট জংশন থেকে শিয়ালদহ। এসি ট্রেনের টিকিট হচ্ছে 150 টাকা। 150 টাকা খরচ করলাম রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ যাওয়ার জন্য। এবার রানাঘাট থেকে বনগাঁ যেতে পারবেন এসি লোকালে চেপে। এই যে দেখুন, এই এসি লোকালে কিন্তু ছুটে যাবে রানাঘাট থেকে বনগাঁ হয়ে একেবারে শিয়ালদহর উদ্দেশ্যে। হ্যাঁ, এটি যাবে শিয়ালদহর উদ্দেশ্যে। আর এই ট্রেনে করে আমরা আমাদের যে ভ্রমণ ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে পৌঁছাবো। সময় হচ্ছে 6টা বেজে 58 মিনিট। 7টা বেজে 11 মিনিটে কিন্তু ছেড়ে যাবে এই রানাঘাট রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজ থেকেই চালু হচ্ছে পুরোপুরি একেবারে কমার্শিয়াল জার্নি, ঠিক আছে। বনগাঁ থেকে ভাড়া রাখা হয়েছে 120 টাকা। আর আপনারা যদি রানাঘাট থেকে ওঠেন এক্ষেত্রে 150 টাকা নেবে শিয়ালদহ অবধি পৌঁছাতে। ডিস্টেন্স যদি বলি 105 কিলোমিটার রয়েছে ভায়া বনগাঁ হয়ে। এই দেখুন সবাই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। টাইম 7টা বেজে 5 মিনিট। 7টা বেজে 11 মিনিটে কিন্তু ছেড়ে যাওয়ার টাইম রয়েছে আমাদের এই এসি লোকালের। সময় হয়ে গেছে, গেট কিন্তু খুলে গেল। এবারে এই ট্রেনে করে কিন্তু আমরা ভ্রমণ করব। দেখুন, যদি আপনাদেরকে বলি তাহলে এই ট্রেনে মানে কি কি পাবেন, ঠিক আছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে, এলইডি ডিসপ্লে রয়েছে, আর এছাড়াও এদিকে কিন্তু ফায়ার সিস্টেমও রয়েছে। আর একেবারে প্রথম কোচ থেকে আপনারা শেষ কোচ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু যেতে পারবেন। এই একটা জিনিস কিন্তু বেশ দারুণ। আর সামনে পেছনে দুটি লেডিস কোচ রয়েছে। এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে 7টা বেজে 11 মিনিটে। পেছন এবং সামনে কিন্তু আপনারা লেডিস কোচ দেখতে পাবেন। সুরক্ষা একই, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টক ব্যাক ইউনিট। এদিকে যদি আমরা নর্মাল এসি দেখি, এসি তো রয়েছে, ফ্যানও রয়েছে তার সঙ্গে। আর এদিকে একটু কালারিং করা রয়েছে, বাস লেডিস কোচ গুলো একটু কালারিং করা রয়েছে। হ্যালো, আচ্ছা গেট বন্ধ হবে এখন। হ্যাঁ, গেট কিন্তু বন্ধ হবে, টাইম হয়ে যাচ্ছে আর মাত্র 1 মিনিট রয়েছে, ঠিক আছে। দেখুন বলেই কিন্তু দিচ্ছে দরজা বন্ধ হচ্ছে, মানে আগে থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে অ্যালার্ট করে দেবে, বাস এটাই।
দরজা বন্ধ হওয়ার আগে ব্লিং হলো এবং দরজা ক্লোজ। দেখুন ট্রেন ডিপার্চার করলো আমাদের মূল যে গন্তব্য এখন আপাতত বনগাঁ যাওয়ার জন্য, কিন্তু এই ট্রেন বনগাঁ গিয়ে জাস্ট কিছুটা সময় হল্ট করে এরপরে কিন্তু আবারও এগিয়ে যাবে শিয়ালদহের উদ্দেশ্যে। ওকে, আমরা রানাঘাট রেলওয়ে জংশন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন আচ্ছা, ট্রেন কিন্তু ডিপার্চার করলো এই রানাঘাট রেলওয়ে জংশন থেকে। এবার রানাঘাট ছাড়ার পরে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হবে মাঝেগ্রাম। মানে আমাদের রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার পথে একটি স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে মাঝেগ্রাম রেলওয়ে স্টেশনে। একটি এসি ইএমইউ লোকাল ট্রেন, ঠিক আছে। আর ওই ট্রেনে চেপে আপনার শিয়ালদহ থেকে খুব সুন্দরভাবে কৃষ্ণনগরও যেতে পারবেন। মানে বনগাঁবাসী কৃষ্ণনগরবাসীর জন্য আজকে ভীষণ সুখবর, এতদিন ছিল রানাঘাটবাসীর জন্য। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ একটি কারশেড, আর এই রানাঘাটেই কিন্তু মেনটেন করছে এই এসি লোকালগুলোকে। আচ্ছা স্যার, একটা মানে ইনফরমেশন জানার ছিল, মানে নর্মাল যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই নর্মাল যে সমস্ত হকাররা রয়েছে তারা ওঠে, এই এসি লোকালে কি উঠতে পারবে তারা? তাহলে কেউ যদি ধরুন এই পুরো জার্নিটা মানে যেহেতু অনেকটাই টাইম, প্রায় 2 ঘন্টা প্লাস টাইম, এক্ষেত্রে যে মানে নর্মাল খাবার বা জল এই সমস্ত কিছু কি পাবে না? ট্রেন যাত্রা শুরু করতে না করতেই এখানে কিন্তু টিকিট পরীক্ষা করা শুরু হয়ে গেছে, আর আমরা এখন নবরায়নগর অতিক্রম করছি। আজকে প্রথম দিনে কিন্তু টিকিট পরীক্ষা করাটা চলছে, ঠিক আছে। আর নির্দিষ্ট যে ফেয়ার, ঠিক আছে, সেটা কেটেই তবেই ট্রেনে জার্নি করবেন। এই দেখুন আজকে প্রথম দিনে কিন্তু প্রথম যে ফাইন সেটাই হচ্ছে, ঠিক আছে। মানে নর্মাল যে ট্রেনের টিকিট সেটাই কিন্তু কেটে ওঠাতে এখানে কিন্তু ফাইন করা হচ্ছে। দেখুন এই ভ্রমণের প্রথম দিনের প্রথম ফাইন হতে চলেছে এটি। এটি কোনো সুখবর নয়, দুঃখেরই খবর, ঠিক আছে। কারণ অনেকগুলি মোটা টাকা খোয়াতে হবে আপনাদেরকে। এদিকে একজন ফাইন হচ্ছে, আবার এদিকেও কিন্তু ফাইন চলছে। অবশ্যই উপযুক্ত যে ভাড়াটা রয়েছে সেটা দিয়ে ভ্রমণ করবেন, ঠিক আছে। আর নাহলে কিন্তু অনেকটাই মোটা টাকা আপনাদেরকে গুনতে হতে পারে, সেটাই কিন্তু দেখাচ্ছে। দেখুন এইদিকে একজন ফাইন দিচ্ছে, এদিকে কিন্তু আরো একজন। আচ্ছা, সময় হচ্ছে 7:24। আমরা এসে পৌঁছালাম মাঝেগ্রাম। মাঝেগ্রামে আমাদের এই ট্রেন প্রবেশ করছে। এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট হল্ট মাঝেগ্রাম। এই হচ্ছে মাঝেগ্রাম রেলওয়ে স্টেশন। দেখুন ঠিক আছে। আর এই ট্রেনে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে বনগাঁর উদ্দেশ্যে। আর এদিকে হয়তো ক্রসিং হবে, সামনে থেকে ওই গাড়ি আসতে পারে, এখন আমি সঠিক বলতে পারছি না, টাইম টেবিলটা একটু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, দেখা যাক। এই দেখুন এই ট্রেনের সাথে কিন্তু ক্রসিং রয়েছে, দরজা বন্ধ করার আগে কিন্তু খুব সুন্দরভাবে সিগন্যাল দেওয়া হয়েছে এবং দরজা ক্লোজ হয়ে গেছে। দেখুন আচ্ছা, মাঝেগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা আমাদের যে মূল গন্তব্য বনগাঁ, বনগাঁ থেকে কিন্তু এটা আবার ভায়া হয়ে যাবে, ঠিক আছে। মানে মূল জার্নি কিন্তু হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদহ, ঠিক আছে, এটাই হচ্ছে মেন লাইন। বাট আমাদের যেহেতু রানাঘাটে কারশেড রয়েছে, তাই রানাঘাট থেকে এই ট্রেনটাকে সার্ভিস দেওয়ার জন্যই এখন খুব সুন্দরভাবে চালু হলো। আর এদিকে দেখুন এটা চলে যাবে বনগাঁ থেকে রানাঘাট। এই ট্রেনে যদি আপনারা এন্ড টু এন্ড জার্নি করেন এক্ষেত্রে মাত্র খরচ হবে 10 টাকা, ঠিক আছে। বাট না, এই ট্রেনে জার্নি করতে হলে আপনাদেরকে অনেকটাই খরচ বহন করতে হবে। দেখুন সবাই কিন্তু রয়েছে এই ট্রেনটাকে দেখার জন্য। এই এসি লোকাল ট্রেনের একটা জিনিস আপনাদেরকে মন কাড়বে, সেটা হচ্ছে এত বড় একটি
উইন্ডোর যে অবজারভেশন সেটি বেশ দারুণ কিন্তু, ঠিক আছে, যেটি দিয়ে আপনারা বাইরের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখুন এই জিনিসটাই কিন্তু বেশ মন কাড়লো। আচ্ছা দাদা, ফাইন তো দিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ট্রেনে জার্নি করতে কেমন লাগছে? মানে নর্মাল যেই ট্রেনগুলো হয় একই, কিন্তু এখানে এসির হাওয়াটা খেতে পারবেন, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। আর শব্দ অনেকটাই কম রয়েছে, ঝাঁকুনিটাও অনেকটাই কম ফিল করতে পারবেন, তাই তো? এই হচ্ছে পার্থক্য, এছাড়া কিন্তু তেমন কিছুই পার্থক্য নেই। দেখুন সামনে দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ট্রেনের কার্ভটাও দেখতে পারবেন, এত বড় যেহেতু একটা অবজারভেশন রয়েছে। আর এখানে কিন্তু সবসময় কিন্তু অ্যালার্ট করছে আপনাদেরকে, সেফটি থেকে শুরু করে সব কিছুই, ঠিক আছে। দেখুন বাইরের ভিউটা দেখুন। একেবারে বনগাঁও গিয়ে থামবে, আর সময় হচ্ছে এখন 7:36। আমরা এখন প্রবেশ করছি বনগাঁও রেলওয়ে জংশন, ঠিক আছে। বনগাঁ থেকে রানাঘাট আপনারা মাত্র 10 টাকায় আসতে পারবেন, সেটা নর্মাল টিকিটে। বাট আপনারা যদি এই এসি লোকালে করে ভ্রমণ করতে চান, বা এসি লোকালে করে বনগাঁ থেকে রানাঘাট বা রানাঘাট থেকে বনগাঁ যেতে চান, এক্ষেত্রে ভাড়া গুনতে হবে 85 টাকা। দেখুন লোকের ভিড়টা একবার দেখুন। ট্রেন এসে পৌঁছালো বনগাঁও জংশন, সময় হচ্ছে এখন 7:45। গেট খুলে গেছে 7:45। এবার এই ট্রেনে চেপে আপনারা যেতে পারবেন খুব সুন্দরভাবে শিয়ালদহ। এই এসি ওমিও লোকাল ট্রেন বনগাঁ থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:52। আর এটি আমাদের যে মূল গন্তব্য বা মূল যে স্টেশন সেখানে পৌঁছে দেবে 9:37। এন্ড টু এন্ড যে ভাড়া, মানে বনগাঁ থেকে শিয়ালদহ যাওয়ার ভাড়া পড়বে আপনাদের 120 টাকা। 120 টাকা গুনতে হবে কিন্তু আপনারা যদি এই এসি ট্রেনে করে ভ্রমণ করতে চান। আর নর্মাল ট্রেনের টিকিট ফেয়ার হচ্ছে অনলি 20 টাকা। তবে এই ট্রেনে করে ভ্রমণ করলে সেটা হয়ে যাবে 120 টাকা। এই দেখুন আমরা এখন বনগাঁ জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজ থেকে পুরোপুরি একদম কমার্শিয়াল যে জার্নি সেটি কিন্তু শুরু হলো। আর বনগাঁ থেকে ভিড় হচ্ছে এইরকম, মানে নেই বললেই চলে। আজকে যেহেতু প্রথম দিন, কিন্তু বাইরে সবাই এই জিনিসটাকে মুঠোবন্দি করেছে দেখুন, এবং মোবাইল বন্দি। দেখুন বাইরের দিকের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে। আমাদের এই এসি লোকাল ট্রেনের যে সর্বোচ্চ গতিবেগ সেটি হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এখন কিন্তু অলমোস্ট 107-8 কিলোমিটার গতিবেগ নিয়ে ছুটে চলেছে শিয়ালদহের উদ্দেশ্যে। বাইরের ভিউটা কি দারুণ লাগছে দেখুন। সময় হচ্ছে 8:08। আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির প্রথম স্টেশন ঠাকুরনগর। আর এই ঠাকুরনগর হচ্ছে আমাদের এই জার্নির প্রথম রেলওয়ে স্টেশন। আচ্ছা আপনাদেরকে একটু বলে দিই ঠাকুরনগরটা কেন বিখ্যাত রয়েছে। এখানে যে মতুয়ার যে মহাসংঘ সেটি রয়েছে এই ঠাকুরনগরেই, এবং হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির সেটিও কিন্তু এই ঠাকুরনগর রেল স্টেশন ঠিক পাশেই রয়েছে। আর এখন আমরা এসে পৌঁছালাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। ট্রেন এসে পৌঁছালো ঠাকুরনগর। সবাই কিন্তু এই মুহূর্তের ক্যামেরা বন্দি করছে দেখুন। মানে বলাই চলে বনগাঁবাসীও কিন্তু অনেকটাই খুশি রয়েছে রানাঘাটবাসীর মতো। এবার এটাই দেখার বনগাঁর ক্রেজ বেশি নাকি রানাঘাটের। দেখুন বাইরে থেকে গেট খুলে গেল এবং বাইরে থেকে সমস্ত প্যাসেঞ্জার উঠে পড়লো। আমরা এসে পৌঁছালাম গোবরডাঙ্গা। আর এই গোবরডাঙ্গা থেকেও কিন্তু বনগাঁ যাওয়ার বেশ ভালোই ভিড় হয়, ঠিক আছে। গোবরডাঙ্গা এই মোটামুটি এই লাইনের একটি অনেক পুরনো রেলওয়ে স্টেশন। আর দেখতেই পাচ্ছেন বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে। দেখা যাক এই ট্রেনে কতজন বুট করে। মোটামুটি প্রথম দিন যেটা দেখে বোঝা যাচ্ছে ভিড় হতে চলেছে এই এসি লোকাল ট্রেনে। এটাই কিন্তু দেখার বিষয়, এই যে প্রাইসটা রয়েছে এই প্রাইস দিয়ে সবাই কি জার্নি করতে পারবে। আচ্ছা আমরা রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে এখন যাচ্ছি শিয়ালদহ। আপনাদেরকে এই লাইনের যে ভাড়াটা রয়েছে সেটা একটু জানিয়ে দিই, ঠিক আছে। রানাঘাট থেকে আপনারা যদি ভায়া বনগাঁ হয়ে শিয়ালদহ যান এক্ষেত্রে পড়বে 150 টাকা। আর মাঝগ্রাম থেকে উঠছে 130 টাকা, বনগাঁ থেকে 120 টাকা, এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরনগর, যেখান থেকে আপনাদের প্রাইস পড়বে 105 টাকা। তারপরে স্টেশন গোবরডাঙ্গা,
গোবরডাঙ্গা থেকেও কিন্তু আপনাদের 105 টাকায় পড়বে। গোবরডাঙ্গা ছাড়ার পর হাবড়া থেকে শিয়ালদহ পৌঁছাতে আপনাদের খরচ পড়বে 90 টাকা। হাবড়া ছাড়ার পর দত্তপুকুর থেকে আপনাদের 85 টাকা পড়বে। এবং দত্তপুকুর ছাড়ার পরে হচ্ছে বারাসাত থেকে আপনাদের ভাড়া পড়বে 60 টাকা। বারাসাতের পর মধ্যমগ্রাম, সেম ফেয়ার 60 টাকা রয়েছে। এরপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে 35 টাকা। তারপরে হচ্ছে দমদম রেলওয়ে জংশন থেকেও 35 টাকা। এরপর বিধাননগর রোডও কিন্তু 35 টাকা। তারপর আমাদের যে অন্তিম স্টেশন শিয়ালদহ, ঠিক 9:37 পৌঁছানোর টাইম রয়েছে। আর দাদা, আপনাদের এই লাইনে এই এসি ট্রেনটা হওয়াতে কতটা ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে। এর আগে তো মানে আমাদের মেন লাইন অর্থাৎ রানাঘাট লাইনে চলতো, তো কি মনে হচ্ছে যে রানাঘাট লাইনের থেকেও ভিড় বেশি হবে? আশা করা যায়। এবার এটাই এখন দেখার সময়, মানে কেমন কি ভিড় হয়। একদম খুবই সুন্দর একটি টাইম দিয়েছে। মোটামুটি অফিস যাত্রীদের অফিসে যে যাতায়াত করে, এক্ষেত্রে কিন্তু বেশ দারুণ হয়েছে। আবার ফেরার সময় কিন্তু টাইমটা বেশ দারুণ দিয়েছে। মোটামুটি সারাদিন কাজের শেষে একটু এসির হাওয়া খেয়ে খুব দারুণ ভাবে চলে আসতে পারবে তার নিজের গন্তব্যে। আমরা এসে পৌঁছালাম হাবড়া, খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, ঠিক আছে। সময় 8:47, এসে পৌঁছালাম বারাসাত জংশন। একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই বারাসাত থেকে কিন্তু আজকে একটি ইএমইউ লোকাল ট্রেন চালু হচ্ছে, ঠিক আছে, হাসনাবাদের উদ্দেশ্যে। বারাসাত খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, অন্তত এই রুটের, তাই তো দাদা? বারাসাত খুবই গুরুত্বপূর্ণ স্টেশন তো এই রুটের। আমরা এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন মধ্যমগ্রাম। ট্রেন এখানে আসার টাইম ছিল 8:58, বাট ট্রেন 1 মিনিট বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালো। অর্থাৎ এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। প্রতিটা স্টেশনে কিন্তু ট্রেনের 1 মিনিট করে হল্ট রয়েছে। আমরা এখন প্রবেশ করছি দমদম ক্যান্টনমেন্ট। আর এই যে উপরের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেট্রো, যে মেট্রো বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশনকে কানেক্ট করছে। এটা হচ্ছে ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে। ট্রেনের এখানে আসার কথা ছিল 9:12, তবে এখন 9:08, মানে অনেকটাই বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালাম আমরা এই দমদম ক্যান্টনমেন্টে। যদি আপনারা এয়ারপোর্ট যেতে চান, এক্ষেত্রে এখান থেকে বাইরে যাবেন, বাইরে গিয়ে এখান থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন। 1 নম্বর গেটের কাছে নামবেন, ওখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এয়ারপোর্ট চলে যেতে পারবেন। আমরা এসে পৌঁছালাম দমদম রেলওয়ে জংশন। দমদম রেলওয়ে জংশন আমাদের ট্রেন মাত্র 2 মিনিট লেট করে পৌঁছালো। দমদম রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেন। এরপর হচ্ছে বিধাননগর রোড, তারপরেই কিন্তু হচ্ছে শিয়ালদহ। আর দমদম একটি রেলওয়ে জংশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়ে যায়। ডানকুনি যাওয়ার লাইনটাও কিন্তু এখান থেকে ভাগ হয় এবং বনগাঁ যাওয়ার লাইনটাও কিন্তু এখান থেকে ভাগ হয়, ঠিক আছে। যার কারণে এটি হলো একটি জংশন। এই দমদম রেলওয়ে জংশনের সঙ্গে না, মানে আমার মুম্বাইয়ের এটি স্টেশনের বেশ দারুণ মিল রয়েছে, ঠিক আছে। মুম্বাই সেন্ট্রাল, মানে আমাদের দমদম স্টেশনে ঠিক যেমনভাবে ট্রেন খালি হয়, ঠিক যেমনভাবে ট্রেন ভর্তি হয়, ঠিক মুম্বাই সেন্ট্রালটাও কিন্তু ঠিক ওই রকমই। ট্রেন এখন বিধাননগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। আর এই এসি লোকালের প্রথম দিনে ভিড় হচ্ছে কিছু এইরকম, এদিকেও কিছু হচ্ছে ভিড় এইরকম, ঠিক আছে। মোটামুটি প্রথম দিন বেশ ভালোই ভিড় পড়েছে কিন্তু এই ট্রেন, ঠিক আছে। বিধাননগর রোড যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ যারা অফিস যাত্রী রয়েছে তারা কিন্তু এই বিধাননগর রেলওয়ে স্টেশনে নেমেই কিন্তু তাদের ডেস্টিনেশনে যায়, ঠিক আছে। গেট ওপেন হলো, ট্রেন কিন্তু অনেক খালি হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এদিকেও ট্রেন প্রবেশ করলো, দেখুন। অফিসের সময়
নর্মাল ট্রেনের ভিড়টা একবার দেখুন। এটা হচ্ছে আমাদের মেন লাইনের ট্রেন, ঠিক আছে? ট্রেনের ভিড়টা একবার দেখুন। আশা করা যায় এই এসি লোকালেও কিন্তু ভিড় বেশ ভালোই হবে। বিধাননগরে কিন্তু মোটামুটি ট্রেন ভালোই খালি হয়ে যায়, ঠিক আছে? এদিকে কিন্তু এসি লোকাল ভার্সেস লোকাল চলছে, দেখো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, লোকাল স্লো হয়ে যাচ্ছে। এসি লোকাল বলে কথা, আগে যাবে না, এটা হয়। সময় হচ্ছে 9:40। আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ। আর সবাই নামার জন্য মোটামুটি রেডি হয়ে রয়েছে। এক্ষুনি কিন্তু ব্লিঙ্ক করে গেট খুলে গেছে। এবার সবাই এখানে নেমে যাবে, ঠিক আছে? দেখুন, ফাইনালি এসে পৌঁছালাম আমরা শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ট্রেনে কিন্তু ছুটে যাবে আবারও শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। যাই হোক, আমরা এখানে শেষ করলাম আমাদের এই ভিডিওটি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।